বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমার এক ভাইয়ের বাড়িতে। এই বাড়ির লোকেশানটা হচ্ছে আমাদের জয়ন্তপুর যে অটো স্ট্যান্ড তার নিয়ার। আর অনেকেই নেপালগঞ্জ বা গড়িয়া চেনেন, তো এখানকার নিয়ার লোকেশানগুলো হচ্ছে নেপালগঞ্জ, গড়িয়া, পৈলা, নামতলা, রাজপুর, সোনারপুর। তো ভাই কেমন আছো বলো? খুব ভালো। আলিন্দা এসছে, খুব ভালো লাগছে। অনেকদিন বলে বলে আলিন্দা যে সময় হয়েছে, আলিন্দা এসছে, তাই জন্য আলিন্দাকে অনেক ধন্যবাদ। তো আমার কিছু পায়রা উইন্টারে উড়িয়েছিলাম আর এই গরমে উড়িয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে সব শেয়ার করব। আর কিছু ট্রফি, সার্টিফিকেট আর কিছু পায়রা আছে সেলের জন্য, কেননা উইন্টারে আমি টুর্নামেন্টটা খেলছি না, তাই জন্য কিছু পায়রা একটু সেলে দিয়ে দেবো। আবার পরের বছর দেখছি কি হয়। খুবই ইন্টারেস্টিং স্টোরি আছে এই লফটের, আপনারা কিন্তু ভিডিওর সঙ্গে থাকবেন। তার আগে একদম প্রথম আমরা ভাইয়ের অ্যাচিভমেন্টের দিকে চলে যাই। ভাইয়ের দেখুন, ভাইয়ের গুড নেম হচ্ছে প্রীতম মাল। তো আমার যে ক্লাব স্কাই ফাইটার পিজন ক্লাব, দেখুন সাউথ স্কাই ফাইটার পিজন ক্লাব, সেখানে ফার্স্ট পজিশন হয়েছিল 6 পায়রা উড়িয়ে 5 পায়রা কাউন্টিং। অ্যান্ড এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল পিজন ক্লাবে 8 পজিশন হয়েছিল। তো সবার প্রথম তো কংগ্রাচুলেশন আমাদের ভাইকে, কারণ ওর মনের যে সাহস, তার জন্য ওকে সত্যি কথা বলতে আলাদা করে একটা বাহবা দিতেই হয়। কারণ হচ্ছে দেখুন ওর যে তাওয়া, ওর যে লফট, আমি অবশ্যই দেখাবো। পায়রা শক্ত হয়, তার সাথে সাথে আপনি দেখুন একটা পায়রা প্রেমীর যদি ইচ্ছা থাকে তাহলে সে কিন্তু করতে পারে। দেখুন আপনার শুধু চারিদিকে তাওয়াটা দেখুন, চারিদিকেই জঙ্গল, চারিদিকেই পুরো গাছ অ্যান্ড জঙ্গলের ঘেরা। কোনো দেখুন যে একটা দাঁড়িয়ে কোথাও থেকে যে টুর্নামেন্টের ল্যান্ডিং ভিডিও শ্যুট হবে তার স্কোপটুকুও নেই। আর আমরা দাঁড়িয়ে আছি একটা অ্যাজবেস্টাস পুরো ঘরের নিচে। এবার আপনাদের মনে হতে পারে যে অনেকেরই ছাদে চিলাকোটাতে অ্যাজবেস্টাস থাকে, কিন্তু না বন্ধুরা, দেখুন এই টোটাল যে বাড়ি, ভাইয়ের বাড়ি, টোটাল বাড়িটাই কিন্তু হচ্ছে অ্যাজবেস্টাস করা। তো মানে খুব অবাক, ভাইয়ের এই যে জায়গাটা, মানে টোটাল বাড়ির একটা সাইডকে ভাই বেছে নিয়েছেন, তার মধ্যে এই দিকে রেখেছেন ভাই 6 পেয়ার মতো ব্রিডিং সেট আপ। ভালো লাগার বিষয় এইটাই যে ও খুব নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পরিষ্কার রেখেছে জায়গাগুলো। দেখুন জল ট্যাঙ্কটাও ছাদের নিচেই, মানে চালের নিচেই। অ্যান্ড এই দিকে ভাই রেখেছেন হচ্ছে আড্ডা সেট আপ, 3টে আড্ডা সেকশন ভাই এখানে 1, 2, 3 করে মার্কিং করে রেখেছেন। তো সত্যতা বলতে ভাই মানে এটা তো খুবই ইন্সপিরেশান, মানে কি বলবো, মানে একটা মানে খুব মোটিভেশন পাওয়ার মতো একটা তোমার জায়গা, যে তুমি এই রকম জায়গা থেকেও পায়রা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছো। খেলছি। আর কি প্রবলেম হয়, পায়রা যখন সেটিং করতে যাই, কিছু পায়রা হয় 4টে বাচ্চা তুললাম, তার মধ্যে হয়তো একটা যাবেই শিওর। আচ্ছা, ওরকমে ম্যানেজ করতে পারে না, তাই জন্য সেটিং হয় না, চলে যায়। তো এই কারণে পায়রা আমি বাচ্চাও কম তুলি, শুধু দরকারের সময় তুলি। আর পায়রা অনেক বছর দিয়ে ম্যাড্রাস পায়রা পুষে আসছি, পুরাতন লাইনগুলোই আমার কাছে আছে। কোনো আন্দা বা কোনো মালবাহী নেই আমার কাছে, শুধু ম্যাড্রাস পায়রাই আছে। সেই হিসাবে পায়রা সেটিং করতে একটু প্রবলেম হয়, ওই সেটিং করলে যেগুলো থাকে সেগুলো দিয়েই টুর্নামেন্ট হয়। আর একটা কথা আমাদের বলতে হয়, আমাদের যিনি ভাবি আছেন, মানে ভাইয়ের যিনি মিসেস আছেন, কেন প্রচুর হেল্প করেন। যদি না থাকতো হয়তো আমি টুর্নামেন্ট হয়তো খেলতে পারতাম না, কেননা রুটি থেকে পায়রার ফরকে একটু সাপোর্ট করে, এবার রুটি খাওয়া দাওয়া সেগুলো ম্যানেজ করে, ওয়াইফই করে। আমার অতটা সময় হয় না, কেউ তো আমি রাতেবেলা আসি, রাতেবেলা গাড়ি ফাড়ি চালিয়ে আসি, তখন 8টা বেজে যায়। সেই টাইমে আমি অনেকটা ভারী রাতেই পায়রাকে খাবার দিই, ওই হিসাবে একটু প্রবলেম হয় পায়রার। 8টা 9টা বেজে যায়, কোনো সময় 10টাও বেজে যায়, কোনো সময় 11টাও বেজে যায়। মিনিমাম 8টার পরেই আমি খেতে দিই পায়রা। তবে একটা কথা কি, ভাইয়ের লফটটা আমার এইটা খুব ভালো লাগলো যে ও দেখুন কাঠ, নেট বা যেভাবেই যা সেট আপ করেছে, ও পুরো লফটটাই কিন্তু ওয়েল ক্লিন করে রেখেছে, মানে পুরো ক্লিন লফট। অ্যান্ড খাবার সব ধুয়ে খাওয়ানো হয়, জলের এই সমস্ত জায়গাগুলো নিজে হাতে বানিয়েছে। অ্যান্ড দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন যে ও কিন্তু খাবারের দেখুন গম বা যাবতীয় কিছু সব ধুয়ে মেলে দিয়েছে পরিষ্কার করে খাওয়ানোর জন্য। অ্যান্ড এইদিকে খাঁচাটাও ভাইয়ের সম্পূর্ণ নিজে হাতে বানানো। আচ্ছা, বাবারও পায়রা একটু শখ আছে, তাহলে ফ্যামিলি থেকে তুমি সাপোর্টটা পাও। সাপোর্ট পাই যেহেতু, তাই জন্য এইটা আমাকে করে দিয়েছিল বাবা।
সেটআপটা। আজকে দেখুন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে, তো এই রকম জায়গা থেকে কী করে টুর্নামেন্ট হলো, কী করে প্রাইজ হলো। তো দুঃখের একটা স্টোরিও আমি ছোট্ট করে বলছি, আমি কোনো ক্লাবকেও বলবো না ফল্ট, আর প্রীতম ভাইকেও ফল্ট বলবো না। মানে ও যেহেতু অনেক টাফ জায়গা থেকে পায়রা টুর্নামেন্ট খেলে, অনেক মানে অনেক টাফ। আমি অনেক লফটে যাই, তো আছেন এরকম কিছু কিছু ভাই আছেন, আমি বলবো না যে এরকম নেই, কিন্তু সেই টাফ জায়গা থেকে টুর্নামেন্ট খেলে ওর কিন্তু একটা পজিশান এই গরমে ক্যান্সেলড হয়ে যায়। তার একটাই কারণ, ওর কি হয় পায়রা এই যে চারিদিকে যে জায়গা আপনারা জলা জমি জঙ্গল দেখছেন, মানে এই দিকে তো যাওয়ার কোনো বিষয় নেই, কারণ একটু প্রবলেম আছে, বিষাক্ত ব্যাপার আছে। তো ওর এই চালেও ওঠার কোনো জায়গা নেই। ওই যে দূরে একটা ছাদ দেখছেন, সেই ছাদ থেকে হলে ওর এখানে গাছের মধ্যে আটকে যায়, ল্যান্ডিংটা ক্লিয়ার হয় না। অ্যান্ড এইদিকেও কোনো জায়গা নেই। তো ভাই এই গরমে যে টুর্নামেন্ট খেলেছেন, সেই দূরে মেন রাস্তা থেকে সমস্ত পায়রা সারাদিন দেখিয়েছেন। ল্যান্ডিং টাইমে কি হয় যে যখন পায়রাগুলো একসাথে নিচে নামে, অবভিয়াসলি চালের উপরে নামে। এবার চালটা তো বিশাল বড় চাল, এটা তো এই ঘর না, টোটাল মানে অনেক বড় চাল, মানে 6-7টা ঘর, সিঁড়িঘর সব মিলিয়ে চাল। তো কি হয়, 4টে পায়রা ল্যান্ডিং পুরো ক্লিয়ার দেখা যায়, আর 2টো পায়রা নামার সময় এই গাছগাছালির জন্য কাট হয়ে যায়। তো সেই থেকে কি হয়, ভাই প্রাইজ থেকে বঞ্চিত হয়ে যায়। তো সত্যিটা বলতে আমার ভাইকে সত্যি আমার স্যালুট, যে ও মেনে নিয়েছে, যে ক্লাব যেটাই ডিসিশন নিয়েছে ও মেনে নিয়েছে। কারণ দেখুন, ও এই জায়গা থেকে এত মেহনত করে পায়রা উড়িয়েছে, একটা ফল্ট হয়েছে কোনো কারণে, ভিডিওর মধ্যে 2টো পায়রা ক্লিয়ার আসেনি। সারাদিন ওনার ভিডিও ছিল, বাট ল্যান্ডিংটা ক্লিয়ার আসেনি। তো ও কিন্তু সেটা অ্যাকসেপ্ট করেছে যে ঠিক আছে। ব্যাপারটা হয়েছিল এপারে তো ডাউন আছে, তো পায়রাটা যখন এসছে এই পারটা পুরো ফাঁকা ছিল, তো পায়রাটা নিচ থেকে এসে এপারে ঝপ করে বসে, আর ওই দিক দিয়ে 2টো পায়রা দেখানো যায়নি যে বসছে। একটা অল্প দেখা গেছিল, আচ্ছা, একটা দেখা যায়নি, একটা দেখা গেছিল অল্প। আচ্ছা আচ্ছা। তো জাজও বুঝতে পারিনি, ভট করে লেবে গেছে, জাজও বুঝতে পারিনি। তো আমি বলেছিলাম যে পায়রাটা লেবে গেছে। 2টো পায়রা নিচ থেকে কেটে উঠছিল, কিছুক্ষণের মধ্যেই লেবে গেছে আচ্ছা। পায়রা। আর 4টে পায়রা ওটা উপর থেকে লেবেছে, স্পষ্ট বোঝা গেছে। দেখো আমি এইটুকু বলতে পারি, প্রীতম ভাই আগামী দিনে তুমি আরও বড় অ্যাচিভ করবে। এইটা চলো ঠিক আছে, এটা পার্ট, টুর্নামেন্টের পার্ট, যে কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, কিন্তু আশা করি ফিউচারে আরও বড় কিছু অ্যাচিভমেন্ট হবে, আর আরও বড় টুর্নামেন্ট বা আরও কিছু ভালো রেজাল্ট আসবে। তো তুমি যে অ্যাকসেপ্ট করেছো, এটাই কিন্তু সত্যি যে কোনো রকম ঝামেলায় গিয়ে কোনো লাভ নেই। আমরা খেলছি শখের জন্য, আনন্দের জন্য, আমাদের পায়রা উড়িয়ে মানে একটা ভালো বা লাগার জায়গার জন্য। তো সেটাকে তুমি অ্যাকসেপ্ট করছো, আমি সত্যি তার জন্য স্যালুট করি। তো চলো, আমরা মোটামুটি ট্রফি দেখলাম, ভাইয়ের তাওয়াটা কম বেশি দেখলাম, ভাইয়ের সেটআপটা কম বেশি দেখলাম। এবারে আমরা একটুখানি ভাইয়ের পায়রার যে মেনটেনিং বা যে কীভাবে ছাড়া হয় সেটা একটু ভাই তোমার থেকে শুনবো। মানে তোমার পায়রা ছাড়া কোথা থেকে হয়? পায়রাটা দুটো পায়রা আছে, 3টে পায়রা খাটের মধ্যে ঢুকিয়ে দেখাচ্ছি। আলিমদা আমি দেখাচ্ছি আমি কি করে পায়রা ছাড়ি, ঠিক আছে? একটু আপনার দেখাচ্ছি। এইগুলো শীতে উড়াবো না, যেহেতু পরের গরমে টুর্নামেন্ট হয়তো দিতে পারি যদি ভাগ্য সাথ দেয়। এটা কি কালাঙ্কা বাচ্চা? হ্যাঁ, এটা কালাঙ্কা বাচ্চা এসছে। আচ্ছা, এই এগুলো সব সেটিং হচ্ছে তাই তো? হ্যাঁ, এগুলো সব সেটিং করছি। এগুলো সেটিং আছে মোটামুটি, তাও সেলে নেই। আর এইটা শুধু মানে আমার সবুজ জেনারেশনে, আচ্ছা, শুধু চোখ কালো এসছে বলে এটা আমি শখে রেখে দিচ্ছি, নাহলে হয়তো এটাকে সেলে দিতাম। তো পায়রা যখন সেটিং হয় তখন কি এইখানেই খাঁচা বসে সেটিং হয় না চালে বসে সেটিং হয়? না, এখানে মানে সারাক্ষণ এখানেই খাঁচা বসানো থাকে? এখানে মানে আচ্ছা বাচ্চা পায়রা এখানটা ছেড়ে খাঁচার সাথে রেখে দিই। আচ্ছা, এবার কোনো সময় যদি হয়ে গেল, এবার একটু 1 পর বা 0 পর হয়ে গেল, একটু খুঁটি খেতে শিখে গেল, তখন হয়তো পিন মেরে চালে দিই। তারপর চাল থেকে নামে কিভাবে? চাল থেকে ওপর থেকে ঘা দিয়ে লাফাতে। আচ্ছা, তখন এখানে ঠিক নেমে যায় তাই তো, আস্তে আস্তে করে? এখানে লাফ দেয় অনেক টাফ হয়ে যায়, অনেক টাফ হয়ে যায়, সেই জন্য আর কি জিজ্ঞাসা করছি আর কি আমি। লাভাই ওই একবার আচ্ছা আচ্ছা, দুবার লাভিয়ে নিলে এবার ওরা প্র্যাকটিস হয়ে যায়। খুলে যায়। আর কিছু পায়রা হয়তো ভুল ভবিষ্যতে ছেড়ে দিলাম, সে পায়রা থাকে না, সে চলে যায়। মানে নতুন বাচ্চা সেটিং করতে গেলে প্রথমে তুমি এখানে রাখো, তারপর পিন মেরে চালে রাখো, তারপর সেই চালে উঠে তুমি 2-4 বার এখানে নামানোর চেষ্টা করো, ওই নামিয়ে ওই জাস্ট ওটাকে বুঝিয়ে তারপর আস্তে আস্তে ঢোকাও, তাই তো? মানে নতুন বাচ্চা সেটিং করতে গিয়ে তোমার দম বেরিয়ে যায় আর কি। ওটা প্রচুর প্রবলেম, আচ্ছা, কারণ ম্যাক্সিমাম পায়রাই চলে যায়। আচ্ছা, 4টে বাচ্চা তুলে একটা যাবে পুরো। এবার যেটা থাকে সেটাকে তুমি ওড়াও, তাই তো? আচ্ছা, তো এদেরকে এখান টুর্নামেন্টের সময় কি এখান থেকে রিলিজ করে দাও? টুর্নামেন্টের সময় এখান থেকে, আচ্ছা, জাস্ট খাঁচাটাকে এখান থেকে খুলে দাও, তাই তো? এখান থেকে এমনি
সাইডটা দিয়ে আচ্ছা খুলে দিই। আরেকটা পায়রা দিই, পায়রা আছে পর ফেলছে সব, আচ্ছা, করুসে আছে। এগুলো কি সব সেটিং হচ্ছে তাই তো? হ্যাঁ এগুলো সেটিং আছে। এগুলো চাল চাল থেকে ওই নামা প্র্যাকটিস হয়ে গেছে? হ্যাঁ চাল থেকে নামা প্র্যাকটিস হয়ে গেছে। আর এই পায়রাগুলো আমি বলতে গেলে মানে 12 পায়রার খেলার ইচ্ছা ছিল সেই টাইমটায়, তো 12 পায়রার আমি এতে গুলিও টাচ করেছিলাম, মানে আচ্ছা। জল টাচ করিনি, যেটা হয় গুলি টাচ করেছিলাম। এই পায়রাগুলো উড়েছিল মিনিমাম, ফার্স্ট গুলি টাচ করেছিলাম তখন মিনিমাম উড়েছিল 11.5 ঘন্টা প্লাস। আচ্ছা, এই গরমে? হ্যাঁ এই গরমেতেই আমি উড়িয়েছিলাম, 11.5 ঘন্টা প্লাস উড়িয়েছিল। তো পায়রাগুলো কিছু কারণে ওই পায়রাটা একটু বেতাওয়া হয়ে গেছিলো, মানে 2-3 দিন বাদে এসছিল বাচ্চা পায়রা, আর একটা 0 পরের বাচ্চা পায়রা, আচ্ছা, ওটাকেও গুলি কাজ মানে 0 পর ফেলে 1 পর হচ্ছে তাকেও গুলি টাচ করেছিল। সে আচ্ছা, পায়রাটা আচ্ছা। লেবেছিল 10.5 ঘন্টা 11 ঘন্টা কাছাকাছি লেবেছিল। যাক, মানে এটা কিন্তু বলতে হয় আমাদের ভাইয়ের যে বাবা আছেন উনি কিন্তু খুব সাপোর্ট করেন ছেলের এই শখটাকে, ওনারও শখ এই পায়রার। তো আর ভাইয়ের যে ওয়াইফ, মানে বাড়ির সবাই কম বেশি কিন্তু পায়রা ভালোবাসেন, এটা খুব একটা ভালো লাগলো বিষয়টা। আগামী দিনে আমি এইটুকু আশা রাখছি যে এই লফটে কিন্তু খুব বড় আকারে পায়রাবাজি হবে, ছাদ হবে, সব কিছুই হবে। তো আস্তে আস্তে হবে, দেখুন আমাদের অনেকের ক্ষেত্রে চট করে একসঙ্গে সব কিছু করা সম্ভব হয় না, আস্তে আস্তে আগামী দিনে নিশ্চয়ই হবে, কারণ বাড়ির সবাই এই পায়রা ভালোবাসেন, কাজে এটা হবেই হবে। তো আসলে ওটা পায়রা রিলিজ করে আপনাদের দেখায়। দেখুন ভাইয়ের এই 3টে পায়রা, ছাড়ছি মিনিমাম 1 মাস পরে। দেখুন এই পায়রাগুলো এখান থেকে এই বেরিয়ে গেল। কি হবে বলতে পারছি না, 1 মাস না এখন তো টুর্নামেন্টও নেই, তো স্বাভাবিক তুমি আর রেগুলার ফলো দিচ্ছ না। রেগুলার ফলো দিচ্ছি না, তার উপরে টুর্নামেন্টের আগেই পায়রাগুলো বসিয়ে দিচ্ছি। আচ্ছা, আসুন এবার আমরা একটুখানি ভাইয়ের লফটে একটু এই কোথা থেকে পায়রাকে উপর সেটিং করে সেটা আপনাদের দেখায়। দেখুন ট্যাঙ্ক কিন্তু ঘরের ভিতরে, এইখান থেকে উঠে যদি খুব ডিস্টার্ব হয় যে পায়রা কোনো কারণে রাতে নামছে না বা ঢুকছে না, এই পুরো অ্যাজবেস্টাস। পায়রা লাভে না তখন আমি এখান থেকে পুরো উপরটাই উঠতে হয়। আচ্ছা, অ্যাডভেস্টারে দিয়ে পায়রা লাগিয়ে দিয়ে কোনোরকম তখন ওই দিক দিয়ে সেটিং করে ঢোকাতে হয় আর কি। দাবায় কিছু পায়রা নিচেও পড়ে যায়, আবার ঘুরে আবার ঢোকাতে হয়। আচ্ছা 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 আর এইখানে তুমি উঠে একবার দেখো 2টো লাইট দেওয়া আছে। আচ্ছা, এই গরমে এই 2টো লাইটেই পায়রা উঠছে। দেখুন আমি একটু হালকা করে উপরে উঠছি, ভাই বললো যেহেতু। দেখুন আস্তে হ্যাঁ, এই যে দেখুন ভাইয়ের লাইট দেখুন, জাস্ট মনে হয় 10 ওয়াটের 2টো লাইট হবে। ওটা 12 ওয়াটের 3টে লাইট ছিল, আচ্ছা। একটা লাইট নেই। এই হলো ভাইয়ের অ্যাজবেস্টাস। কি অবস্থা, মানে কিভাবে পায়রাবাজি চলছে। ওই লাইটেই পায়রা 7টা 8টা পর্যন্ত পায়রা, মানে সন্ধ্যে শীতে, না গরম গরমে। গরমে ধরো 12টার সময় ফরক দিলাম, এক পায়রা কথা 7টা। দেখুন বন্ধুরা, মানে গল্প তো আমি অনেক করলাম, পায়রা শখ তো সবাই করছি, করাচ্ছে, কিন্তু এই যে গল্পটা, ওর এই ভিডিওটা কিন্তু আজকের কিছু মানুষকে ইন্সপায়ার করবে, যে ও যেভাবে পায়রাবাজি করে, এই সিঁড়ি উঠতে নামতে গিয়ে আমি হাঁপিয়ে গেলাম, সেইখানে গিয়ে 2টো জাস্ট বাল্ব, 10 ওয়াট 12 ওয়াটের বাল্ব, তাতেও পায়রাবাজি করছে। ওটা তিনটে হোল্ডার আছে, 3টে বাল্ব ছিল 12 আচ্ছা। ওয়াটের, এপারে 3টে এপারে 3টে। আচ্ছা। ওই বাল্বে পায়রা উঠতো। পায়রা ধরো 12টার সময় ফরক দিলাম, যেমন সবাই দেয় 12টার সময়, পায়রা আবার 7টার সময় পায়রা লাভে না, সেই পায়রাকে ঘড়ি করে আমাকে লাভাতে হয়। আর আচ্ছা। গুলি টাচ করেছিলাম, যেমন প্রথম গুলি টাচ করেছিলাম তখন পায়রাটা ছেড়েছিলাম 7টার দিকে, সে পায়রা 8টা বেজে গেছে, পায়রা লাভে না। আচ্ছা। সে পায়রা সত্যিকার আমি ভিডিও দেখালে আমি কি দেখাতে পারবো অবস্থা। এখন। 8টা বেজে গেছে, পায়রা লাভে না। পায়রা যখনই পায়রা লাভিয়েছি সঙ্গে সঙ্গে বৃষ্টি এলো, ভিজে গেল পায়রা, ঝড় বৃষ্টি এলো, পায়রা 5-6টা পায়রা পুরো বাইরেই ভিজলো, আর 2টো পায়রা ঘরে ঢুকেছিল। ওই তো দেখুন, অবস্থায় আর মোটামুটি তো যাক, এই পার্টে তো আমরা অনেক গল্প শুনলাম। আমি সত্যি কথা বলতে ভাইয়ের এই স্টোরিটা এত মানে মোটিভেশন দিচ্ছে আমাকে, মানে ভাইয়ের লফটে এসে বা আপনাদের সামনে আমি তুলে ধরছি একটাই কারণ, যাতে এই শখটা কিভাবে করা যায় তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের প্রীতম ভাই। আগামী দিনের জন্য অনেক অনেক বেস্ট উইশেস রইল। তো আমরা মানে মোটামুটি সত্যি কথা বলতে লাইটের একটু অভাব, তাও সেখান থেকে আমরা ব্যবস্থা করে নিচ্ছি। তো ভাইয়ের এই পার্টটা আমরা এখানেই এনে রাখছি, কারণ সত্যি কথা বলতে ভাইয়ের লফটে আমার প্রথমবার আসা, আর এত সুন্দর মানে ওর ইচ্ছা যে খেলা টুর্নামেন্ট জগৎ, তাই জন্য এই পার্টটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। নেক্সট পার্টে আমি কিছু ব্রিডিং পেয়ার যেগুলো র্যান্ডমলি আপনাদের শখ করে দেবো, কেউ মিস করবেন না, সবাইকে রিকোয়েস্ট হলো সবাই আসবেন। আর ভাই তোমার কিছু বলার থাকবে ভিডিওর এন্ডে? পায়রা আসুন, আপনারা আসুন, পায়রা দেখুন, পছন্দ করুন, বেসিক্যালি না কিনলেও পায়রা আসুন, দেখে শখ করুন, আমার পজিশানটা দেখুন,
এবার আমার পজিশনটা দেখে আরও যাদের ভাইদের উৎসাহ হচ্ছে পায়রা যারা নতুন নিউ কামার তাদের জন্য আমার পায়রা অলওয়েজ দেবো, আমি রেডি আছে পায়রা দেওয়ার মতন। কিছু পায়রা আছে এগুলো আমি সেল করি। তাহলে নেক্সট পার্টে আমরা তোমার ব্রিডিং পেয়ারগুলো এক এক করে দেখাই, ঠিক আছে?